একটা নির্ঝুম পরিবেশ। একাকী দেখো ম্যাডাম কীভাবে যাচ্ছে। একদম ঘন আমবাগান, তার ভেতর দিয়ে হেঁটেই চলেছে। কি সাহস বলতে হবে। বিশাল বড় বাগান। এ মাথা দেখার কোনো উপায় নেই, শুধু গাছ আর গাছ। ওই যে যাচ্ছে, আমিও যাই সঙ্গে সঙ্গে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এখন চলে এসেছি একটা বিশাল বড় আমবাগানের ভিতরে। মাঝখান দিয়ে রাস্তা আছে, এখান দিয়ে যাওয়া যাবে একটা রাজবাড়িতে। এখান দিয়ে গেলে সোজা আমরা গিয়ে উঠবো একটা রাজবাড়ি। তোমার দিদিমণি আর আমি ওই রাজবাড়ির দিকে যাচ্ছি। উনি আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আমি অনেকটা পিছনে পড়ে গেছি। হ্যাঁ, এদিকেও আমবাগান দেখেন, শুধু ধুধু করছে। কয়েকটা মাঝে মাঝে কয়েকটা লিচু গাছও দেখতে পাওয়া যায়। ওই সামনের দিকে একটা লিচু গাছ, দুটো চারটে লিচু গাছও দেখতে পাচ্ছি। তাছাড়া সব আম বাগান, সব বাগান। কত পুরনো পুরনো সব গাছ দেখেছেন তো। এই যে এখানে একটা লিচু গাছ, ওই যে দু একটা লোকজন আসে মাঝে মাঝে। এই যে একটা লিচু গাছ, এই যে একটা লিচু গাছ, এই যে একটা লিচু গাছ, ওই দিকে একটা আছে, ওই একটা লিচু গাছ, ওই দিকে একটা বাড়ি আছে, একটা রাজবাড়ি। ওই যে রাজবাড়ির সেই গেটটা, আমরা ওই রাজবাড়ির দিকেই যাব। এখানে যে রাজা ছিল, সেই রাজার একটা কাছারি ঘর ছিল, মানে এখানে হিসাবপত্র নিকাশ সব করা হতো। হ্যাঁ, ওই যে ওই দেখতে পাচ্ছেন, ওইটা আর কি। ওইটা সেই, ওটাকে বলা হয় সে কাছারি ঘর বলে না, কাছারি ঘর। ওখানে সব ব্রিটিশদের সব হচ্ছে হিসাবপত্র করার সে অফিস ছিল। কত বড় একটা বাঁশঝাড় দেখেন। হ্যাঁ, একটা বিষয় কি দেখেন, সেই ব্রিটিশদের তৈরি করা সেই কাছারি ঘরটা এখনও কিন্তু যেমন তেমনই কিন্তু রয়ে গেছে। এরা কিন্তু যে যারা বসবাস করছে এরা কিন্তু ভাঙেনি কিন্তু, মানে ওইটাকে ওরা মানে ঐতিহ্য করে রেখে দিয়েছে। এদিকটার সামনে আমরা চলে এসেছি। আমরা প্রবেশ করলাম সেই রাজবাড়ির সেই কাছারি ঘরের দিকে। আমরা ভিতরে প্রবেশ করবো না, এমনি বাড়িটাকে আপনাকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন, ওই সেই রাজবাড়ি। এটা একটা এমনই একটা গাছ, ফুল গাছ। দেখেন ফুলগুলি আপনার দেখেন হচ্ছে অনেক মানে ধরনের। দেখেন এইরকম ধরনের ফুল গাছ আপনারা কখনো দেখেছেন? এই ধরনের ফুল আশা করি কখনো দেখেননি। আমি তো এখানটায় প্রথম দেখলাম এই ধরনের ফুল। ওই যে কুড়ি, এটা হচ্ছে ফুলের কুড়ি, এটা যেটা। আর এইটা হচ্ছে ফুল। দেখেন দেখতে কত সুন্দর আর আশ্চর্য ধরনের। এই ফুল গাছটার নাম কি আমি কিন্তু এখনো পর্যন্ত জানি না। যদি এই ফুল গাছের নাম আপনারা কেউ জেনে থাকেন তাহলে কমেন্টে তাহলে বলে দেবেন তো নামটা কি। একটা শিব মন্দির, এটা একটা শিব মন্দির। এই যে অনেক বড় শিব মন্দির, মানে এখানটায় যে থাকে তাদেরই আর কি তৈরি করা এটা।
আর এখানে একটা বেরি মনে হয়, এখানে মনে হচ্ছে যত সম্ভব আগে বলি ফলি সব হতো মনে হয়, সেই জায়গাটাকে এখনও স্মৃতি হিসেবে রেখে দিয়েছে। এই যে এটা হচ্ছে পিছনে, এটা এটা সবার সামনের গেট, এটা দেখা যাচ্ছে কুকুর হইতে সাবধান, মনে হয় কুকুর টুকুর আছে এই বাড়িতে। দেখেন এটা হচ্ছে সামনের গেট, এটা এটা সামনের গেট, বুঝতে পারছেন তো, এটা সামনের গেট। এখান দিয়ে একটা রাস্তা, সেই রাস্তাটা একটা চলে গেছে, এটা মানে বাড়ির পাশ দিয়ে, এটা বাড়ির পাঁচিল। আর ওই যে টিনের একটা চাল দেখতে পাচ্ছেন না, ওই যে পাকা বাড়ির পাশেই আর কি, ওটা ছাদে, ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন। আমি দেখাচ্ছি, দেখানোর চেষ্টাও করছি। ওই যে দেখতে পেয়েছেন টিনের চালার মতন করা আছে, ওইটাই বাড়ির ছাদেই, কিন্তু ছাদের এক পাশে। ওই হ্যাঁ, ওইখানটায় মিটিং ফিটিং সব বসতো, এবং ওখানটাতে দাঁড়িয়ে নাকি এলাকার সব মানুষকে বন্দুক দিয়ে তাক করা যেত। মানে ওখানটায়, ওখান থেকে মানে ওই মানে ছাদের ওপর থেকে এলাকার সমস্ত কিছুকে তাক করতে পারতো এবং বন্দুক চালাতে পারতো ওখান থেকে ইংরেজরা। এইটা আর একটা গেট, ঠিক আছে। ভালো করে দেখুন আপনারা। আর আমার এই ভ্রমণগুলি যদি আপনাদের মানে মনকে ভালো লেগে, মানে ভালো করে তোলে বা ভালো লাগে আপনাদের মনে, তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আরও উৎসাহ পাই, ঠিক আছে। এবং নতুন নতুন ধরনের ভিডিওগুলো, মানে প্রকৃতির যে ভিডিও বা বা সাবেকি যে ভিডিওগুলো, মানে আগের দিনের পুরনো যত সব স্মৃতিগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করি আমার এই চ্যানেলের মাধ্যমে। যদি আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করে দেন, তাহলে আমার মনটা আরও উৎসাহ মানে বেড়ে যাবে, এবং এই ধরনের ভিডিওগুলো আরও আপনাদেরকে দেখাতে পারবো। তাহলে আজকে এই পর্যন্ত দেখালাম। এই জায়গাটার নাম কিন্তু নদিয়া জেলার বিল্লগ্রাম বলে একটা জায়গা আছে, সেই জায়গাতে। এখানে আগে নীল চাষ করা না, নীল চাষ, নদিয়া জেলার না বিখ্যাত ছিল নীল চাষ, সেই সমস্ত নীল চাষের সব মানে এলাকাগুলোতে, মানে এখান থেকে সব নিয়ম কানুন সব বের করতো এবং চাষিদেরকে জোর করে নীল চাষ করাতো। তারা নীল চাষ করতে না চাইলেও তাদেরকে করতে হতো। আর তারা তারা যদি চাষ না করতো, তাহলে তাদের উপর চলতো অকথ্য জুলুম এবং অত্যাচার, বুঝলেন তো। কারণ আমরা তো কম বেশি সবাই বইতে পড়েছি এবং নীল চাষের ইতিহাসগুলো জানি, মানে 80% হলেও মানুষের জানা। আর এর বিরুদ্ধেই তো পরবর্তীকালে দেখলাম অনেক বড় বড় সব আন্দোলন গড়ে উঠেছিল, এবং নদিয়া জেলাটা সেই জন্যে অনেক বিখ্যাত হয়ে গেছিলো। আচ্ছা যাই হোক, সে সমস্ত পরের কথা। আপনাদেরকে আগের কিছু কথা এবং কাহিনী তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদেরকে আরও উৎসাহ করবেন, যাতে এই ধরনের ভিডিও আমরা দিতে পারি কন্টিনিউ। আচ্ছা, খুব সুন্দর পরিবেশ এগুলো, আমার কাছে মনে হয় সুন্দর পরিবেশ। তবে আমার কাছে যেমন, সবার কাছেই মনে হবে এগুলো সুন্দরই পরিবেশ, সত্যি সুন্দর পরিবেশ। দেখেন কোনো মানুষ নেই, জন নেই, নির্ঝুম পরিবেশ। এখানে একা একা গাছতলায় বসে থাকতেও ভালোও লাগে। যদি সঙ্গে কেউ থাকে, তাহলে গল্প করতে করতে কখন যেন দিন কেটে যাবে সেটা আপনিও হয়তো বুঝতে পারবেন না। দেখবেন যে বেলা গড়িয়ে সূর্য অস্ত যাওয়ার টাইম হয়ে গেছে, তবু গল্প আমার আপনাদের শেষ হচ্ছে না। কিন্তু যার সাথে গল্প করবেন, সেও আপনার মতন বা আপনার মনের মতন মানুষ হতে হবে। হ্যাঁ,
এখানে থাকলে কিন্তু খিদেও পাবে না, ক্লান্তিও বোধ হবে না, এবং শরীরে যদি কোনো জটিল ব্যাধি থাকে সেটাও আপনি ভুলে থাকতে পারবেন, তাই না? এমনই একটা গ্রাম এটা, এটা চন্দননগর যাওয়ার রাস্তায়। এটা এমনই গ্রাম, এখানটায় বাড়ি ঘর, স্কুল কলেজ, কলেজ নেই, স্কুল হাই স্কুল সবই আছে, কিন্তু এই এলাকার মানুষজন এখানটায় খুব কম বেরোয়, যার যার কাজে শেষে থাকে ব্যস্ত। রাস্তাঘাটে লোক মানে দেখা যায় না বললেই চলে। ওই সামনে ওটা একটা স্কুল, এখন গরমের ছুটিতে মনে হয় বন্ধ আছে। এই যে এখন দেখতে পেলাম একটা ছেলে সাইকেল নিয়ে যাচ্ছে, আর ওই একটা মানুষ বাইক নিয়ে আসছে, এটা এখন দেখতে পেলাম। বললাম না, এখানে খুব রেয়ার মানুষ যাওয়া আসা করে, কিন্তু রাস্তাঘাট খুবই মানে সুন্দর, পরিবেশটা ভালো লাগে। এই যে সেই স্কুলটা। আচ্ছা, আজকে থাক তাহলে এই পর্যন্তই। যেদিকে তাকাবো সেদিকেই শুধু সবুজ আর সবুজ, মনকে ছুঁয়ে যায় সবুজ দিয়ে, মানে মন জোড়ানো পরিবেশ। এর পাশে এটাও একটা লিচু বাগান, দেখেন এটা লিচু বাগান, শুধু বাগান আর বাগান। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক, পরের দিন আবার একটা ভিডিও নিয়ে হাজির হবো আমরা।